হ্যালো বন্ধুরা, আমার মাম্মাস বয় পেজে তোমাদেরকে স্বাগতম। যে বন্ধুদের সাথে হঠাৎই প্ল্যান হয়ে গেল সবাই মিলে ঘুরতে যাব রোজ গার্ডেনে। এটা ঠিক একদম আমার বাড়ির কাছেই, যেতে 3-4 মিনিট লাগে। তাই বিকালের সময়টা বন্ধুদের সাথে কাটানোর জন্য এটাই খুব সুন্দর জায়গা। আমরা 3জন যাবার পর প্রত্যয়জিৎ চলে আসলো। তারপর সবাই মিলে টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। আমরা যেহেতু ছোট ছিলাম তাই আমাদের টিকিট লাগেনি। অনেক গোলাপ গাছ থাকার কারণে এটার নাম হয়েছে রোজ গার্ডেন। 1930-এর দশকে জমিদার ঋষিকেশ দাস এটি নির্মাণ করেছিলেন। এখানে আছে অনেক সাদা পাথরের মূর্তি, আর্টিফিশিয়াল ঝর্ণা, সান বাঁধানোর পুকুর পাড়, আরো অনেক স্থাপত্য। আমরা ভিতরে গিয়েই খেলাধুলা শুরু করে দিয়েছিলাম। আমার যে কি ভালো লাগছিল, এত বড় একটা খোলা মাঠ পেয়েছি। তারপরে সাথে সব বন্ধুরা, কোনো বাধাই যেন ছিল না। শুধু মনে হচ্ছিল খেলি আর খেলি, আর পাখির মতো ছুটে ছুটে বেড়াই। বন্ধুদের সাথে কিছুক্ষণ খেলার পরে আমরা বাড়িটার ভিতরে গেলাম। পুরো বাড়িটা ছিল হোয়াইট রঙের। গার্ডেনটা আমার বাড়ির অনেক কাছেই, কিন্তু আমার না কখনো যাওয়া হয় নাই। যাবো বলে কেন জানি যাওয়াই হচ্ছিল না। কালকে হঠাৎ করেই চলে গেলাম সবাই মিলে। খুবই ভালো লাগছিল। আসলে নতুন নতুন কোনো কিছু দেখতে সবারই একটু ভালো লাগে। বাড়িটার ভিতরে ছিল অনেক পুরনো খাট, ডাইনিং টেবিল, সোফা, অনেক পুরাতন ঝাড়বাতি, মূর্তি। এগুলোকে টাচ করা নিষেধ ছিল। আমরাও শুধু ঘুরে ঘুরে দেখেছি। তার ভিতরে সব কিছু দেখা শেষ করে আমরা আবার বাইরে চলে আসলাম। বাইরে এসে কিছু ছবি তুলে ফেললাম। তারপর বন্ধুরা মিলে আবার ছোটাছুটি শুরু করে দিলাম। আমরা গিয়েছিলাম বিকাল 4টার দিকে। এখন শীতের সময়, তাই বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। আমরা কিছুক্ষণ খেলতে না খেলতেই 5টা বেজে গেল। টাইমও শেষ হয়ে আসলো। এখন তো চলে যেতে হবে, এটা বন্ধ করে দিবে। তারপর আমরা সবাই বন্ধুরা আস্তে আস্তে বের হয়ে আসলাম। এটি এখন রশিদ মঞ্জিল নামেও পরিচিত। ঋষিকেশ দাস দেওয়ালিয়া হওয়ার পর বাহাদুর রশিদ এই ভবনটি কিনে নেন। 1989 সালে বাংলাদেশ সরকার এটিকে সংরক্ষিত ভবন ঘোষণা করেন। বিকালটা বন্ধুদের সাথে বেশ কেটেছে। মাঝে মাঝে এরকম ঘুরতে ভালোই লাগে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। ভালো থেকো, টাটা, বাই বাই।